रंजिश ही सही, दिल ही दुखाने के लिया, आ फिर से मुझे छोड़ जाने के लिया। क्या बात है डॉक्टर রেজা, আপনার এই পুরস্কারগুলো দেখে মনে হয় যে আপনি একজন সমাজসেবক নন, বরং সংগ্রহকারী, একজন কালেক্টর বিভিন্ন পুরস্কারের। আমার আসল পুরস্কার তো ওই নির্দোষ লোকগুলোর মুক্তিতেই কেটে, যারা বিনা কারণে এত বছর ধরে গড়াদের পেছনে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, পুলিশ আর আইনের শিকলে বন্দী হয়ে। তুমি তো একজন উকিল, কিছু করছো না কেন যাতে এই সিস্টেমটা বদলায়? কেসগুলোর উপর ধুলো জমে আছে, না সাজা মেলে না মুক্তি। ফাস্ট ট্র্যাক কোর্ট তো বানানো হয়েছে ডক্টর রেজা, বিশ্বাস আছে যে পরিস্থিতি শীঘ্রই বদলে যাবে। কিন্তু আপনার আর পুলিশ ফোর্সের মধ্যে যে পরিস্থিতি, যেরকম ভাবে আপনি বারবার তাদের উপর অত্যাচারের অভিযোগ আনছেন, আমার মনে হয় যে পরিস্থিতিটা এবার বিগড়ে যাবে। আমার শত্রুতা পুলিশের সঙ্গে নয় কেডি, হিংসার সঙ্গে, আর হিংসাই হিংসাকে জন্ম দেয়। এই কিছুদিন আগে জেনিভায় একটা হিউম্যান রাইটস কনফারেন্স হয়েছিল, যার উপর আমি একটা বই লিখি। তার একটা কপি আমি তোমাকে নিশ্চয়ই দেব পড়বার জন্য, তুমি নিশ্চয়ই পড়বে। আর আরে দবে, এইমাত্রই পুলিশেরই কথা হচ্ছিল, তুমি এসে গেলে। আর পুলিশও একে স্মরণ করছে। এতদিন তো এ শুধু আমাদের কাজে নাক গলাতো, কিন্তু আজ এ আমাদের মধ্যে একজনের প্রাণ নিয়েছে। এই আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? ডক্টর ইসমাইল রেজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর দ্য মার্ডার অফ ইন্সপেক্টর মাইকেল পিন্টো। নিশ্চয়ই কোনো বড় একটা ভুল হচ্ছে আপনাদের। ঠিক আছে, চলুন, আপনি আপনার নিজের কাজ করুন। একটা পুলিশকে মেরে তুই পুরো ফোর্সকে নিজের শত্রু বানিয়ে নিয়েছিস রেজা। আর হ্যাঁ কেটি, ভালো হয় যদি তুমি এই কেসটা না নাও। চলুন। ইয়োর অনার, ডক্টর ইসমাইল রেজা, বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। বছরের পর বছর ইনি পুলিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এমনকি ইনি নিজের ভাষায় আমাদের পুলিশকে অনেক নামও দিয়েছেন ইয়োর অনার, যেমন নৃশংস, জল্লাদ, শোষক। আর কিছুদিন আগে এক রিলিজ হওয়া ফিল্ম থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি পুলিশকে রাউডিও বলেছেন। দারুণ ব্যাপার ডক্টর রেজা, আপনার শব্দকোষে শব্দ তো দিনের পর দিন বেড়ে চলেছে, আর আপনার পুলিশের প্রতি ঘৃণাও বেড়ে চলেছে। সো নাও টেল মি মিস্টার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, হু গেভ ইউ দ্য রাইট টু কিল আ হিউম্যান? বিশেষ করে পুলিশকে কেন মারলেন আপনি? ওয়াই? আমি নিজেই হিংসার বিরুদ্ধে, আমি কাউকে মারতেই পারি না। হ্যাঁ, শুনতে ভালো লাগছে, কিন্তু আপনার বিচার আর আপনার কাজের মধ্যে কোনো তালমেল নেই। এনিওয়ে, ছাড়ুন 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 ছাড়ুন। এই ইন্সপেক্টর পিন্টো, ইনি সে নয় তো যার বিরুদ্ধে আপনি আন্দোলন শুরু করেছিলেন, এই আরোপ লাগিয়েছিলেন যে উনি আন্ডার ট্রায়াল ওই দুধওয়ালা রসিক মোহনকে হত্যা করেছিলেন ইন পুলিশ কাস্টাডি? এত বাজেভাবে মেরেছিলেন এই ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদব রসিককে যে ওখানেই মারা যায়, আর ওকে আরোপ লাগানো হয় যে ও জেল থেকে পালানোর চেষ্টা করছিল, আর তাই জন্য হ্যাঁ ওই আগে হ্যাঁ, কিন্তু আফসোস যে ওই কেসটা আমি হেরে যাই, কারণ ওই সময় আমার কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না। আফসোস, আফসোস যখন সহ্যের বাইরে চলে যায় তখন সেটা আক্রোশের রূপ নেয়, রাইট?
এটা খুবই সাধারণ ব্যাপার ডক্টর রেজা যে এটাতে আপনার আন্দোলনে আঘাত পড়েছিল এবং আপনার সম্মানে আরও বেশি আঘাত করেছিল, আর তাই জন্য আপনি মিডিয়ার সামনে ইন্সপেক্টর পিন্টোর বিরুদ্ধে অনেক ভালো মন্দ বলেছিলেন। আই এম সরি ইয়োর অনার, ভালো তো কিছু বলেননি, মন্দ অনেক বলেছিলেন ইনি। হয়তো ইন্সপেক্টর যাদবের মনে আছে। কি করে ভুলতে পারি আমি? এই ডক্টর রেজার জন্য আমার আর ইন্সপেক্টর পিন্টোর কেরিয়ার বরবাদ হতে হতে বেঁচে গেছে। আমার মনে আছে যেদিন এই কেসটা হেরেছিল, এই আদালতেই ডক্টর রেজা আমাদের হুমকি দিয়েছিল। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা ভেবো না যে তোমরা দুজন এই কেসটা জিতে গেছো বলে তোমাদের অপরাধ চাপা পড়ে গেছে। নিরপরাধীকে মারার শাস্তি যদি আইন না দেয়, তাহলে ওই উপরওয়ালা তোমাদের দুজনকে সাজা অবশ্যই দেবে। তোমাদের দুজনের সাজা নিশ্চয়ই হবে। যে আইনেরই মান রাখে না, সে ল ইন অর্ডারের মান কি করে রাখবে? কারেক্ট। এই মেরেছে আমার বন্ধুকে, এই মেরেছে। ডক্টর রেজা, একটা কথা কান খুলে শুনে নাও, আজ থেকে সমস্ত পুলিশ তোমার শত্রু। দেখো, নিশ্চয়ই কোনো একটা বড় ভুল হচ্ছে তোমাদের। হ্যাঁ, আমি মানছি যে ওদের সঙ্গে আমি একমত ছিলাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি মাইকেল পিন্টোকে আমার শত্রু ভাবতাম। আমি শুধু আমার কাজ করছিলাম। আপনি আপনার কাজটা তো একটু বেশি সিনসিয়ারলি নিয়ে নিলেন, এমনকি আপনি ইন্সপেক্টর পিন্টোর তো কাজটাই শেষ করে দিলেন। হ্যাঁ, 7ই জুন বিকেল 4টে, সাগর টাওয়ার্স, ফ্ল্যাট নাম্বার 509, ইন্সপেক্টর পিন্টোর ঘর। মনে আছে কিছু? Amazing stroke from Ganguly. No slot there. ডক্টর রেজা, আপনি এখানে? ইয়োর অনার, ডক্টর রেজা ইন্সপেক্টর মাইকেল পিন্টোর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। কি বলেছিলাম আমি? যে সুবিচার আইন করবে না, তাহলে সেটা অন্য কেউ করবে। আমি। এবার আর কোনো অসহায়ের উপর তুমি হাত তুলতে পারবে না, ইন্সপেক্টর মাইকেল পিন্টো। তারপর ওনার আধমরা শরীরটাকে চাদরে জড়িয়ে ওই টেরেসে নিয়ে গেলেন, যেই টেরেস থেকে ইনি ইন্সপেক্টর মাইকেল পিন্টোকে নিচে ফেলে দিয়েছিলেন। যাতে সবার মনে হয় যে ওনার মৃত্যু মাথায় চোট লাগার জন্য হয়েছে, ওপর থেকে পড়ার জন্য হয়েছে, আর না মাথায় আঘাত করার জন্য হয়েছে। আর এটার প্রমাণও আছে আমার কাছে, ইয়োর অনার। এই লোহার রড যেটা পুলিশ সাগর টাওয়ার্সের পার্কিং লট থেকে পেয়েছে। ও, ইটস হেভি। ইয়োর অনার, এই রডে শুধুমাত্র ইন্সপেক্টর পিন্টোর রক্তই ছিল না, ওনার চুল, মাথার চুলও ছিল। বিফোর ইউ রেজ আ পয়েন্ট মিস্টার পাঠক, লেট মি টেল ইউ, আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। যাই হোক, আমার কেসে এটার কোনো প্রভাব পড়বে না, কারণ আমার কাছে যে প্রমাণটা আছে তার সামনে এই ফিঙ্গারপ্রিন্টস, ডিএনএ, হোয়াট এভার খুব ছোট। আচ্ছা জয়সলবাবু, আপনি বললেন না যে এই কেসটা আপনি ঠিক কতক্ষণের মধ্যে শেষ করতে চলেছেন? 10 ব্যাস। কে বাত হে, মনে হয় যে খুব শক্তপোক্ত প্রমাণ আপনার হাতে রয়েছে। ওই প্রবাদটা শোনেননি আপনি? 100টা স্বর্ণকারের, একটা কামারের। কোন কোন দিন আর তারিখ বলেছিলেন জয়সওয়াল বাবু ওই হত্যাটার? 7 তারিখ। 7 তারিখ। সময়? বিটুইন 4 to 5 PM। 4টে থেকে 5টার মধ্যে। কোন মাস? জুন। সাল? জোকিং, ননসেন্স। কমন সেন্স মিস্টার জয়সওয়াল। কেননা 7ই জুন 4টে থেকে 5টার মধ্যে ডক্টর ইসমাইল রেজা নিজের আলিবাগের ফার্ম হাউসে ছিলেন, তো এইটা পরিষ্কার যে সাগর অ্যাপার্টমেন্ট 509-এ উনি থাকতেই পারেন না। আগে হ্যাঁ, আমি আমার ফার্ম হাউসে থেকে লন্ডন ইউনিভার্সিটিতে, যেখানে আমি সোশিওলজি পড়াই,
ওখানকার স্টুডেন্টদের পেপার কারেক্ট করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলিবাগের ফার্ম হাউস, সোশিওলজি পেপার্স। আগে হ্যাঁ, কেউ আছে প্রমাণ, সাক্ষী এই কথাটা প্রমাণ করার জন্য? আগে হ্যাঁ, আমার পরিবারের লোকজন আর আমার কাজের যে যে আপনার বলাতে দিনকে দিন আর রাতকে রাত বলবে। কাম অন ডক্টর রেজা প্লিজ। আর কেউ তৃতীয় কোনো নন পার্সিয়াল প্রমাণ আছে আপনার কাছে, যেটাতে এটা প্রমাণ হবে যে আপনি আলিবাগে ছিলেন এবং সাগর টাওয়ার্সে 509 এ না বিটুইন? মিস্টার জয়সওয়াল, অ্যাংরি ইয়াং ম্যান, কাম ডাউন। কেন রক্ত গরম করছো নিজের? এই প্রমাণটা যদি আমি দিই তো চলবে? দৌড়াবে। তো আপনি দৌড়ুন মিস্টার জয়সওয়াল, কেননা তৃতীয় প্রমাণটা আপনি নিজেই। আমি এই যেটা বলবো এখন আপনাকে, সেটার পর আপনি নিজেই বলবেন হ্যাঁ ডক্টর রেজা নিজের আলিবাগের ফার্ম হাউসে ছিলেন, সাগর টাওয়ারের ফ্ল্যাট নাম্বার 509 এ নয়। এখন দেখালে তো মানবো। দেখাবো? আসুন আসুন, ময়দানে আসুন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো ডক্টর লারসন, ডক্টর লারসন, ক্যান ইউ হিয়ার মি? দিস ইজ ডক্টর রেজা ফ্রম ইন্ডিয়া। হ্যালো ডক্টর লারসন, ডক্টর। ডক্টর রেজা আদালতকে বুঝিয়ে বলুন যে এটা কোথাকার ফুটেজ। এটা আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরার রেকর্ডিং। আমার কলিগ ডক্টর লারসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম ইন্টারনেট চ্যাটিংয়ের মাধ্যমে। আর মিস্টার জয়সওয়াল, তারিখ আর সময়ের দিকে দেখুন, 7ই জুন 4:15 সময়। এটা মিথ্যে। আচ্ছা, মিথ্যে ইয়োর অনার। বলুন ডক্টর রেজা, যদি আপনি ডক্টর লারসনের সাথে কথা বলছিলেন, মানে যেটা আপনি বললেন এক্ষুনি, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ওই সময় কল লাগেনি, ফলে কথা বলতে পারিনি। মিস্টার জয়সওয়াল, মনে হয় আপনি এই ছবিটা মন দিয়ে দেখেননি। রিওয়াইন্ড করে দেখাচ্ছি। পজ। ওই দেখুন, ডক্টর রেজার টেবিলে যে বইটা রাখা আছে তার উপর একটা সংবাদপত্র রয়েছে। লেটস জুম ইন। আফটারনুন টাইমস। এটা সেই খবরের কাগজ মিস্টার জয়সওয়াল যেটা মুম্বাই থেকে আলিবাগ দুপুর 2:30-এর পরে ওখানে গিয়ে পৌঁছয়। খবরের কাগজে খবরগুলো দেখুন। গলফার রঞ্জিত কল আর অভিনেত্রী নেহার বিয়ের খবর। গিভ মি এ মোমেন্ট প্লিজ। গলফার রঞ্জিত কল আর অভিনেত্রী নেহার বিয়ের খবরাখবর। ডেট অফ দ্য পেপার 7 জুন। ইউর অনার, এটাই হলো প্রমাণ যে ডক্টর রেজা 7ই জুন 4টে থেকে 5টার মধ্যে নিজের আলিবাগের ফার্ম হাউসেই ছিলেন। শাকরা ঠুকঠাক কামারের একঘা। বাকি আছে। আচ্ছা, গড়বড় আছে। ওয়ান মোমেন্ট প্লিজ। টেক ইউর টাইম। ইয়োর অনার, ইয়োর অনার, এই যে রেকর্ডিংটা, এটা যেটা পাঠক সাহেব দেখালেনি আলিবাগেরটা, এটা মিথ্যে। কারণ কনফার্মড ডক্টর রেজা 7ই জুন সাল 2012-তে 4টে থেকে 5টার মধ্যে ইন্সপেক্টর পিন্টোর ঘরেইতেই ছিলেন। ইউর অনার, এটা কিভাবে সম্ভব? আমি প্রমাণ করে দিয়েছি যে 7ই জুন 4টে থেকে 5টার মধ্যে ডক্টর রেজা তার আলিবাগের ফার্ম হাউসে ছিলেন। একই ব্যক্তি একই সময় দু জায়গায় কিভাবে থাকতে পারেন? সঠিক প্রশ্ন। ওহ রিয়েলি? জানেন এটা কি? I don't know. Let me think, Mr. Jaiswal. CD? ইন্টেলিজেন্ট। Oh, thank you. এটার মধ্যে কি আছে? আমি উকিল একজন, মিস্টার জয়সওয়াল, কোনো ভগবান নই। যতক্ষণ আপনি চালাবেন ততক্ষণ আমি কি করে জানতে পারবো এর মধ্যে ঠিক কি আছে? ঠিক বলেছেন আপনি। প্লিজ। এখন আপনি দেখুন পাঠক সাহেব, আর নিও দেখুন ইয়োর অনার, ডক্টর রেজা মিস্টার ইন্সপেক্টর পিন্টোর সাথে কি করেছিলেন। আমরা এই জন্য জানতে পারবো কারণ এই রেকর্ডিংটা আছে না পাঠক সাহেব, ওটা পিন্টো বাবুর বাড়িতে লাগানো সিকিউরিটি ক্যামেরা। Can you cut the long story short, Mr. Jaiswal? সিডিটা চালান না। As you please, sir.
Order. Silence in the court, please. গন্ডগোল আছে মিস্টার জয়সওয়াল। আচ্ছা ওটা আমি নই। কেডি, আমি তো আমার ফার্ম হাউসে ছিলাম আলিবাগে। আগে না, আপনি নিজের ফার্ম হাউসে না, ইন্সপেক্টর পিন্টোর বাড়িতে ছিলেন 7ই জুন 4টের সময়। না আমি প্রমাণ করছি, একটু রিমাইন্ড করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে পিছনে যে টিভিটা চলছে ওটাতে একটু ধ্যান দেবেন পাঠক সাহেব। ক্রিকেট ম্যাচ চলছে লাইভ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। 7ই জুন লর্ডসে খেলা হচ্ছিল এই ম্যাচটা। 123 for 2 in 23 ওভার্স। এটা ভারতের স্থিতি। তো আর আপনার চেহারার যে হাব ভাব, তো আমি এটা বলতে চাই যে আপনার স্থিতিও আমি এখন ঠিক বুঝতে পারছি। মুখ দেখে ভবিষ্যৎবাণীও করছেন আরে আপনি political প্রশ্নই সঙ্গে ওঠে সঙ্গে। না। এগোন এবার জয়সওয়াল বাবু। না, আপনি যদি চান তো কোনো ক্রিকেট কি বলে বাংলায় বিশ্লেষক আপনি জিজ্ঞেস করতে পারেন। রাইট। হোয়াট? 7ই জুন বিকেল 4টের সময় ডক্টর রেজা আলিবাগে, আর ওই দিনই সাগর টাওয়ার ওয়ার্ল্ডলিতেও? এটা কি করে সম্ভব? একই লোক দু জায়গায় কি করে হতে পারে? একদমই সম্ভব নয় ইওর অনার। কেডি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দিব্যি করছি ওটা আমি নই। হ্যাঁ, দিব্যি তো আমিও খাই, তাতে কি হবে? তো তাতে কিছু হয় না। আপনি ছিলেন না। এটা আপনি ছিলেন না তো কে ছিল? আপনার যমজ ভাই? আমার কোনো যমজ ভাই নেই। গ্রেট, দ্যাটস অলসো আ প্রবলেম ইওর অনার। যমজ ভাই না থাকলে সেটা ডক্টর রেজাই ছিলেন যিনি খুন করেছিলেন, রাইট? কেডি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যমজ ভাই নেই। চাইলে রেকর্ড চেক করতে পারো। এলাহাবাদের রয়্যাল হসপিটালে আমার মা শুধুমাত্র আমারই জন্ম দিয়েছে। ডক্টর রেজা, এটা হতে পারে যে আপনার কোনো যমজ ভাই আছে কিন্তু সেটা আপনি জানেন না। হতে পারে আপনার মা কোনো কারণবশত এটা আপনার থেকে লুকিয়ে রেখেছেন। পসিবল। কালকে রাতে আপনি রাম আর শ্যাম দেখেছেন, ওই ডবল রোল আলা? জোকস অ্যাপার্ট, চলুন না আর টেনে কিলা প্রমাণই করে দিচ্ছি ইওর অনার। উইথ ইওর কাইন্ড পারমিশন আমি এনার মাতাশ্রীর সাথে কথা বলতে চাই, ওনাকে ফোন করতে চাই এলাহাবাদে। ওকে, গো অ্যাহেড। নমস্কার শ্রীমতী রেজা দেবী, আমি মুম্বাই হাইকোর্ট থেকে পাবলিক প্রসিকিউটর IM জয়সওয়াল কথা বলছি। আর আপনার সুপুত্র আপাতত আমার সামনে হট সিটে, সরি, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর বড়ই দোটানায় আছেন। আপনি মিসেস রেজা, আমি কেডি পাঠক বলছি। একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল আপনাকে, যার উত্তর আপনার ছেলে ইসমাইলের কেসে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। আমার ছেলে নিরপরাধ, ওকে বাঁচান। মিসেস রেজা, প্লিজ আমার প্রশ্নের উত্তরটা দিন। ইসমাইলের কি কোনো যমজ ভাই রয়েছে? কি? একদম নয়। এই কথাটা আপনাকে কে বলেছে? ইসমাইল আমার একমাত্র ছেলে। এলাহাবাদে রয়্যাল হাসপাতালে ওর জন্ম হয়েছে। আপনি চাইলে সমস্ত রেকর্ড এবং কাগজপত্র আপনাকে পাঠাবো। আগে হ্যাঁ নিশ্চয়ই পাঠাবেন। আমাদের এই কেসে উপকার হবে। ধন্যবাদ, শাব্বা খের। আইন এই যে অপশনটা ছিল ডাবল রোলের যমজের, এটা তো আর থাকলো না। যদি এই অপশনটা না থাকে জয়সওয়াল বাবু, তো অন্য অপশন রয়েছে। আপনার আপত্তি নেই তো যদি আমি ফুটেজটা আরও একবার দেখি? তো অল ইয়ার্স। থ্যাঙ্কস ফর ইয়োর রিমোট। ডক্টর রেজা, আপনি লেখার জন্য, সইটই করার জন্য, প্রতিদিনের কাজকর্ম করার জন্য কোন হাতের ব্যবহার করেন? আই ইউজ মাই রাইট হ্যান্ড, কেডি। আপনি ডান হাতের ব্যবহার করে থাকেন। মিস্টার জয়সওয়াল, মন দিয়ে দেখুন। এই পানভেলের ফুটেজটা যেখানে ডক্টর রেজা লিখছেন, নিজের ডান হাতের ব্যবহার করছেন। আর এই আপনার সিসিটিভি সিকিউরিটি ক্যামেরার ফুটেজ যেখানে আক্রমণকারী ব্যক্তি তার নিজের বাঁ হাতের ব্যবহার করছেন, অর্থাৎ কিনা তার লেফট হ্যান্ড। ইওর অনার, একজন রাইট হ্যান্ডেড ব্যক্তি আক্রমণ করার জন্য নিজের বাঁ হাতের উল্টো হাতের ব্যবহার কেন করবে? অ্যাক্ট অফ ইম্পালস ইওর অনার। প্রায় আবেশে পড়ে, টানা পড়ে মানুষের দ্বারা এই ভুলটা হয়েই যায়। রাইটের জায়গায় লেফট। সো গুড থিওরি, বাট ডাজন্ট হোল্ড ওয়াটার মিস্টার জয়সওয়াল।
ইওর অনার, আক্রমণকারী ব্যক্তি সবসময় নিজের শক্তিশালী হাতটাই ব্যবহার করবে, নিজের উল্টো হাতের নয়। এটা সাধারণ জ্ঞান একটা, দুর্ভাগ্যবশত আমাদের বন্ধুর কাছে সেই জ্ঞানটা নেই। স্পষ্ট বিষয় এটা ইওর অনার যে আমার মক্কেল ডক্টর রেজা ইনার ফুটেজ অনুসারে নিজের আলিবাগের ফার্ম হাউসেই ছিলেন, আর জয়সওয়াল বাবুর ফুটেজ অনুসারে এই যে ব্যক্তি রয়েছেন ইনি আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তার মানে আপনি বলতে চাইছেন একই চেহারা দুজন? একই দেখতে বলুন বা বহুরূপী বলুন, কিন্তু কেউ তো আছেই ইওর অনার, যে কিনা পুরোপুরিভাবে ডক্টর রেজাকে নকল করেছেন, কিন্তু এটা ভুলে গেছেন যে ডক্টর রেজা রাইট হ্যান্ডেড একজন। এতে এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে সিসিটিভি ক্যামেরার এই ফুটেজটায় যে ব্যক্তি রয়েছে তিনি আমার মক্কেল ডক্টর রেজাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ইয়োর অনার, কেডি পাঠক কেসটা ঘোরাবার চেষ্টা করছেন। আই রিয়েলি ডোন্ট নো মিস্টার পাঠক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বিরোধী পক্ষের দলিলের পর এই আদালত চিন্তায় পড়েছে সত্যিটা কি, কিন্তু মিস্টার পাঠকের কথায় বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হত্যা কোনো একই চেহারার ব্যক্তিই করেছে। এই জন্য পুলিশকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে এই আদালত ডক্টর রেজাকে সসম্মানে মুক্তি দিচ্ছে, কিন্তু ওনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যতক্ষণ না এই কেসের কোনো ফয়সালা হয়ে যায় উনি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। মিস্টার জয়সওয়াল, আপনার রিমোট আর আপনার 10 মিনিট শেষ হয়ে গেছে। কেডি পাঠক, তুমি একটা হত্যাকারীকে বাঁচিয়েছো। এই ভুলের অনুতাপ তোমার আজ নয়, কালকে হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমার কথাটা মনে রাখবেন আপনি। তোর চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, তুই জানিস এটা? বরুণ, কি ব্যাপার, রাতে ঘুমোচ্ছে না নাকি? শেফ আলীর সঙ্গে পার্টি করছিস আজকাল? হ্যাঁ স্যার, পার্টি হার্টি চলছে। স্যার, পার্টির কথা মনে পড়লো, ডক্টর রেজা ছাড়া পাওয়ার আনন্দে আজ রাতে পার্টি রেখেছেন, আর আপনাকে বিশেষ করে ডেকেছেন। আরে আবার এসব। বরুণ, তুই তো জানিস যে এই সমস্ত পার্টি ফার্টি আমার জন্য নয়। ফোন করে সরি বলে দিচ্ছি। रंजिश इज सही, रंजिश इज सही, दिल ही दुखाने के लिया, आ फिर से मुझे छोड़ जाने के लिया। আমি এটা জানতাম না ডক্টর রেজার গজলের শখ রয়েছে। স্যার, এটা কার গলা? ডক্টর রেজার ভালোই গান করেন। रंजिश इज सही, दिल ही दुखाने के लिया, आ फिर से मुझे छोड़ जाने के लिया।
আমি 100% নিশ্চিত ডক্টর রেজাই মেরেছে পিন্টোকে। যে আইনেরই মান রাখে না, সে ল ইন অর্ডারের মান কি করে রাখবে? এই মেরেছে আমার বন্ধুকে, এই মেরেছে। কি ও আমার পিছনে আসবে? ওর এতটা সাহস? ও এত বড় একটা কেস থেকে বেঁচে যাওয়ার পরে আমার পিছনে লাগবে? না তো ও এতটা বোকা, নাই এতটা পাগল। আরে অরুণ, অরুণ কি হয়েছে? তোমার কথা শোনা যাচ্ছে না কেন? অরুণ কিছু তো বলো, ঠিক আছো তো অরুণ? আরে অরুণ, অরুণ কি হয়েছে? তোমার কথা শোনা যাচ্ছে না কেন? অরুণ কিছু তো বলো, ঠিক আছো তো অরুণ? এক সপ্তাহের ভেতর দ্বিতীয় পুলিশ অফিসারের খুন। একবার খুনিকে যদি পাই না, ওর ভেতর থেকে প্রাণ আমিই টেনে বার করবো। পেয়ে গেছি স্যার, সাহেব পেয়ে গেছি স্যার, ফুটেজগুলো সিসিটিভি ক্যামেরার। ডক্টর রেজা? হ্যালো হ্যালো কেডে, হ্যালো, থ্যাংক ইউ। তুমি যদি এই দুনিয়ায় না থাকতে, তাহলে এই যাদব এই পৃথিবীতে থাকতো। অনেক অনেক শুক্রিয়া জনাব, অনেক অনেক শুক্রিয়া। কেডি, আমি তোমাকে বলেছিলাম না এই কেসটা নিও না। রেজা তেমন নয় যেমন তুমি ভাবো, কিন্তু না, তুমি তো ত্রাতা হতে চাও। বাঁচিয়ে দিলে না খুনিকে। তবে এটাই বহুরূপী লোকটাও তো হতে পারে। কেডি, এই কেসে কোনো বহুরূপী হতেই পারে না। জবে থেকে যাদব মরে গেছে, ডক্টর রেজা পলাতক, না নিজের বাড়িতে না ফার্ম হাউসে। কিন্তু ও জানে এই খুনটার পরে তুমি তো কি স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না পুলিশ থেকে। কেডি, এটা তুমি কি করলে? যদি যদি তুমি এই কেসটা না নিতে। দাঁড়া না দাবে, আমি ডক্টর রেজাকে ফোন করছি। কেডি, ও ফোন তুলবে না, ও পলাতক। এই বইটা পাওয়া গেছে তোমার নামে, পড়ে নাও। তুমি তো খুবই খুশি হবে, প্রশংসার মালা গেঁথেছে তোমার জন্য ও। ডিয়ার কেডি, আমাকে বাঁচিয়ে শুধুমাত্র তুমি আমাকেই নয়, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমার এই আন্দোলনকেও তুমি বাঁচিয়ে দিলে ডক্টর ইসমাইল রেজা। এটাই হলো ওর আন্দোলন, পুলিশ অফিসারদের হত্যা। দাবে ও ডুপ্লিকেটই হবে। বলুন, এই কালির দাগটা দেখছিস তো? স্যার মনে হয় ইঙ্ক হাতে তালুতে লেগেছিল, আর সেটারই চিহ্ন এই বইটাতে। কারেক্ট। আর পাতার বাঁ দিকে লেগে আছে। তো কেডি, তো এটা দাবে যে কেউ এই লেখাটা বাঁ হাত দিয়ে লিখেছে, ডান হাত দিয়ে নয়। স্যার কিন্তু এই হ্যান্ডরাইটিংটা তো ডক্টর রেজারই। মনে তো এরকমটাই হচ্ছে, কিন্তু ডক্টর রেজা তো রাইট হ্যান্ডেড। লেফট হ্যান্ডে লেখাটা কি করে লিখবেন?
কোনোভাবে এরকমটা নয় তো যে উনি দু হাতেই লিখতে পারেন? মানে মানে অ্যাম্বিডেক্সট্রাস। মানে মানেটা এই দাবি যে খুব সহজভাবেই একজন ব্যক্তি ডান এবং বাম দু হাতেরই ব্যবহার করতে পারে, লেফট হ্যান্ডেডও রাইট হ্যান্ডেডও। কেডি এই ব্যাপারে কথা বাড়ি আর কি লাভ? যাদব তো মরে গেছে। তুমি মানো আর না মানো, ওর খুনের পেছনে কোনো না কোনো ভাবে তোমারও হাত রয়েছে। ইয়েস। মিস্টার কেডি পাঠক, দৈনিক সংবাদপত্র থেকে বলছি, যে অপরাধী ডাক্তার রেজাকে আপনি ছাড়িয়েছেন সে আবার একটা খুন করেছে। এই ভুলটাকে আপনি কি বলবেন? হোল্ড করুন একটু। হ্যালো, মিস্টার কেডি পাঠক, কলিং ফ্রম ক্যালকাটা। ডক্টর রেজা আপনার মতো বুদ্ধিমান লয়ারকে কেমন করে বোকা বানালো? ইউ মাস্ট বি ফিলিং অ্যাশেমড। একটা পুলিশকে মেরে তুই পুরো ফোর্সকে নিজের শত্রু বানিয়ে নিয়েছিস রেজা। আর হ্যাঁ কেডি, ভালো হয় যদি তুমি এই কেসটা না নাও। এই ডক্টর রেজার জন্য আমার আর ইন্সপেক্টর পিন্টোর কেরিয়ার বরবাদ হতে হতে বেঁচে গেছে। আমার মনে আছে যেদিন এই কেসটা হেরেছিল, এই আদালতেই ডক্টর রেজা আমাদের হুমকি দিয়েছিল। ডক্টর রেজা ইন্সপেক্টর মাইকেল পিন্টোর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। তারপর ওনার আধমরা শরীরটাকে চাদরে জড়িয়ে ওই টেরেসে নিয়ে গেলেন, যেই টেরেস থেকে ইনি ইন্সপেক্টর মাইকেল পিন্টোকে নিচে ফেলে দিয়েছিলেন। ওটা আমি নই কেডি, আমি তো আমার ফার্ম হাউসে ছিলাম আলিবাগে। আমার কোনো যমজ ভাই নেই। কেডি পাঠক, তুমি একটা হত্যাকারীকে বাঁচিয়েছ। এই ভুলের অনুতাপ তোমার আজ নয়, কালকে হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তুমি যদি এই দুনিয়ায় না থাকতে, তাহলে এই যাদব এই পৃথিবীতে থাকতো। অনেক অনেক শুক্রিয়া জনাব, অনেক অনেক শুক্রিয়া। যাদব তো মরে গেছে। তুমি মানো আর না মানো, ওর খুনের পেছনে কোনো না কোনো ভাবে তোমারও হাত রয়েছে। হ্যালো। কেমন আছো কেডি? কি করছো? আমার ব্যাপারে ভাবছো? আমার চিন্তা করো না, আমি খুব আরামে আছি তোমার জন্যই। আরো একবার আন্তরিকভাবে শুক্রিয়া। কোথায় গিয়ে লুকিয়ে পড়লেন ডক্টর রেজা? কেন, দেখা করতে চাও? তোমার সঙ্গে অবশ্যই দেখা করব কেডি। তুমি তো আর পুলিশের লোক নও, তাই জন্যই বন্ধু। রঞ্জুশি সহি दिल ही दुखाने के लिया, आह फिर से मुझे छोड़ जाने के लिया। कहाँ? रतन मिल्सेर गुदाम नंबर 7। আসছি। ডক্টর রেজা, ডক্টর রেজা, ডক্টর রেজা, ডক্টর রেজা। ডক্টর, ডক্টর রেজা, কি করছেন আপনি? ডক্টর, ডক্টর, হোয়াট আর ইউ ডুইং? ডক্টর, ডক্টর, ডক্টর রেজা, আমাকে, ডক্টর রেজা কে করলো এরকম? ডক্টর, আমাকে কে 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 ডক্টর রেজা কে? আমাকে
কেডি, আমাকে 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 সাহায্য করো কেডি। ডক্টর, মরে গেছে তবে। আমি এখানে আসার আগেই কেউ ওকে ছুরি মেরে দিয়েছিল। দেখো কেডি, আমি তোমাকে হাত কড়া পড়াতে চাই না, সেটাই ভালো হয় যদি। পাগল হয়ে গেছিস কি তুই তবে? তোর মনে হচ্ছে যে আমি ওকে মেরেছি? কেডি পাঠক, ডক্টর ইসমাইল রেজাকে খুনের জন্য আমি তোমাকে গ্রেপ্তার করছি।